চলো স্পোকেন ক্লাস ডে 31 এই ডে 31 ক্লাসে আজকে আমি তোমাদেরকে দেখো কিছু ডুয়েল শব্দ অর্থাৎ একই শব্দের রিপিটেশন নিয়ে কিছু সেন্টেন্স অলরেডি বোর্ডে লিখে রেখেছি, কিন্তু ঠিক পাশাপাশি দেখো এক নম্বর লেখা আছে কে এলো, ডান দিকে লেখা আছে কে কে এলো। 2 নম্বর আছে কি খাবে, ডান দিকে লেখা আছে কি কি খাবে। তারপরে আছে কোথায় যাবে, কোথায় কোথায় যাবে। 4 নম্বর কারা বলল, কারা কারা বলল। কখন আসে, কখন কখন আসে। দেখো প্রথমে যে বাঁ দিকে যে বাক্যগুলো লেখা আছে, আমরা হয়তো সবাই যারাই একটুখানি ইংলিশ জানে বা চর্চা করে তারা কিন্তু সবাই বাঁ দিকের সেন্টেন্সগুলো খুব সহজেই বলে দিতে পারবে বা বলে দেয়ও। কিন্তু যখন একই শব্দের রিপিটেশন হয়, অর্থাৎ একই শব্দকে দুবার করে বলি আমরা, এই ধরনের সেন্টেন্সগুলোকে বলার সময় একটুখানি ভাবতে হয়। এই রকম ভিডিও আমি কিন্তু তোমাদেরকে আগেও একটা দিয়েছি, আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখেছো। তো আমি আবার বলে দিচ্ছি, আমার যে ভিডিওগুলো চ্যানেলে দেওয়া আছে তোমরা স্কিপ না করে সব দেখবে, দেখবে অনেক কিছু শেখার বিষয় থাকবে। এবং এই ভিডিও দেখার সময় যদি তোমাদের মধ্যে কোনো রকম কোনো কনফিউশন থাকে বা কিছু বলার থাকে, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই উত্তর আমি দেবো। দেখো আজকের এই যে বাঁ দিকের সেন্টেন্সগুলো খুব সহজে হয়তো বলতে পারবো, কিন্তু ডান দিকের গুলো বলার সময় আমাদেরকে কি প্রয়োগ করতে হবে বা কি ইউজ করতে হবে, সেটাই হচ্ছে আজকের এই ভিডিওর বিশেষ একটা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বা বিশেষতা। দেখো প্রথমে লেখা আছে 1 নম্বরে কে এলো, কে এলো। কোন টেন্স? পাস্ট টেন্স, কোশ্চেন করেছেন। কে এলো, তাহলে কে এর ইংরেজি হচ্ছে হু। আমরা লিখতে পারি WHO হু। আর এলো, এলো মানে আসা, আসার ইংরেজি হচ্ছে কাম, কামের পাস্ট টেন্স কেম। তাহলে কি হবে? হু কেম, হু কেম, কে এলো। ক্লিয়ার? কিন্তু যখন কে কে এলো তখন কি আমরা বলবো হু হু কেম? নেভার, কখনোই কিন্তু এই ধরনের সেন্টেন্স আমরা বলি না। তাহলে হু কেম, কে এলো। কিন্তু কে কে এলো, এই যে একটা একই শব্দের रिपीटेशन হচ্ছে, एक ही शब्द को हम 2 बार बोल रहे हैं, तो 2 बार बोलने के लिए इंग्लिश में तो हु का रिपीटेशन नहीं होगा, तो क्या होगा? तो हु केम। इस तरह सेंटेंस फिर से यहाँ एक बार लिखो, WHO हु, फिर केम CAME। तो पूछेंगे तो सेम तो हो गया है? नहीं, अभी इनकम्प्लीट है, कंप्लीट नहीं है। के एलो, 2 बार के है, 2 बार के আছে, তাহলে এই যে 2 বারের জন্য আমি কি লাগাবো? হু কেম তো লিখে দিয়েছি, মাঝে একটা অল বসে যাবে, ALL। তাহলে কে এলো, হু কেম। কিন্তু যখন কে এলো, হু অল কেম। নিশ্চয় বুঝতে পারছো ব্যাপারটা খুবই সোজা। কিন্তু এই টেকনিক, এই নিয়মটা হয়তো তোমাদেরকে কেউ বলেনি, বা তোমরা কোথাও দেখোনি, বা তোমরা কোথাও জানার চেষ্টা করোনি। আজকের পর আশা করি এই ধরনের ভুল তোমাদের হবে না। দেখো নাম্বার 2 এ কি আছে? কি খাবে। কোন কাল? ভবিষ্যৎকাল। হুইচ টেন্স? ফিউচার টেন্স। তো কি খাবে আমরা জানি হোয়াট মানে কি, WHAT। যেহেতু এটা কোশ্চেন, অক্সিলারি ভার্ব আগে আসবে হোয়াট উইল, হোয়াট উইল। এখানে কি খাবে সাবজেক্টের নিশ্চয়ই তুমি, সাইলেন্স আছে ইউ। হোয়াট উইল ইউ। এই খাওয়া, খাওয়ার ইংরেজি আমরা ইট বলতে পারি, টেক বলতে পারি, হ্যাভ বলতে পারি। আমি এখানে টেকটাই লিখছি, হোয়াট উইল ইউ টেক, TAKE। কি খাবে। তোমরা ইচ্ছা করলে টেক না লিখে ইট করতে পারবে,
ইট না করে হ্যাভ করতে পারবে। হোয়াট উইল ইউ ইট, হোয়াট উইল ইউ টেক, হোয়াট উইল ইউ হ্যাভ, তুমি কি খাবে। এই যে ইউটা কিন্তু সাইলেন্স থাকতে পারে, যেহেতু এখানে লেখা নেই আমি এটা না দিলেও চলবে। হোয়াট উইল টেক, কিন্তু এটা হয়তো যখন যদি আমরা সাবজেক্টটা না দিই সেন্টেন্সটা বেশ শুনতে খারাপ লাগবে, ভালো লাগবে না, যার জন্য আমি দিলাম হোয়াট উইল ইউ টেক, তুমি কি খাবে। কিন্তু পরক্ষণেই দেখো দেওয়া আছে ডান দিকে কি কি খাবে, কি কি খাবে ডবল কি, দুবার কি, কি এর রিপিটেশন থাকার জন্য কি হবে হোয়াট, তারপরে বসে যাবে অল, হোয়াট অল উইল ইউ ইট বা উইল ইউ টেক। WHAT হোয়াট বসালাম, সরি মুছতে হবে হোয়াট অল, তারপরে উইল, সাবজেক্টটা ইউ, তারপরে টেক দিতে পারো, ইট দিতে পারো। হোয়াট অল উইল ইউ টেক, হোয়াট অল উইল ইউ ইট। নাম্বার 3 আসছি, কোথায় যাবে, কোথায় যাবে मतलब कहाँ जाओगे, कहाँ जाएंगे। तो फ्यूचर टेंस है, ये भी फ्यूचर, तो फ्यूचर में क्या होता है, कहाँ का इंग्लिश वेयर होता है, WHERE वेयर, फिर ऑक्सिलरी वर्ब विल आ जाएगा, व्हाट सॉरी कहाँ जाएंगे ना, वेयर विल, फिर सब्जेक्ट हम ला देते हैं यू, वेयर विल यू गो, मतलब आप कहाँ जाएंगे, তুমি কোথায় যাবে, কোথায় যাবে, where will you go, কোথায় যাবে। কিন্তু ডান দিক কি আছে, কোথায় কোথায় যাবে, তাহলে কি হবে, ঠিক এই ধরনের সেন্টেন্সটা লেখো, মাঝে where এর পরে একটা অল বসিয়ে দাও, WHERE where, তারপরে অল, তারপরে এই যে উইল থেকে যেমন আছে লিখে দাও where all, তারপরে will, subject you, verb go, complete, क्वेश्चन मार्क दे दिए हैं। नंबर 4 देखो লেখা আছে কারা বললো, किसने कहा, কে বললো, তাহলে কে বললো কারা বললো একই ব্যাপার, তাহলে কে বা কারা আমরা জানি হু, ঠিক আছে। এই যে বলা, বলা হচ্ছে সে, সের পাস্ট টেন্স সেড, SAID, তাহলে কে বললো হু সেড। কারা কারা বললো, তাহলে একই রকম ভাবে হবে হু অল, তারপরে বসে যাবে SAID সেড কোশ্চেন মার্ক। নাম্বার 5 কখন আসে, কখন আসে, তাহলে কখন আসে, আসার ইংরেজি কি কাম, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে লেখো when, WHEN, এখানে কিন্তু এটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে ডু কিংবা ডাজ। যদি আমি একটা থার্ড পারসন সিঙ্গুলারের কথা বলি তাহলে ডাজ লিখতে হবে, যদি থার্ড পারসন প্লুরালের কথা বলি তাহলে ডু লিখতে হবে। যদি বলা হয় যে সে কখন আসে, সে তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডাজ নিয়ে আসতে হবে। যদি বলি ওরা কখন আসে, তাহলে এটা থার্ড পারসন প্লুরাল, তখন কিন্তু ডাজ নয়, তখন ডু হবে। তাহলে এটা ডু কিংবা ডা, ডু হবে না ডা হবে সেটা কিন্তু টোটালি সাবজেক্টের উপর নির্ভর করে তোমাকে লিখতে হবে। আমি কিন্তু এখানে ডু দিয়ে করছি, when ডু, তারপরে when ডু মনে করো আমি দে বলে দিলাম, ওরা কখন আসে, when do they come, মানে ওরা কখন আসে। তাহলে কখন কখন আসে, তাহলে কি হবে, ঠিক WHEN when, তারপরে বসাও অল, তারপরে যেমন আছে অক্সিলারি নিয়ে এলাম, তারপরে চলে এলো DH বা দে, আর ভার হচ্ছে কাম COME। তাহলে এইভাবে আমরা ডুয়েল ওয়ার্ড বা একই শব্দের রিপিটেশন দিয়ে যদি এই ধরনের সেন্টেন্স থাকে
তাহলে সেই সেন্টেন্সগুলোকে স্পিকিংয়ের ক্ষেত্রে, স্পোকেনের ক্ষেত্রে কিভাবে বলতে হয়, এই ধরনের সেন্টেন্সের এই প্রসেসটা ফলো করে তোমরা এই রুলকে ফলো করে, আমি এখানে মাত্র 5টা সেন্টেন্স লিখে রেখেছি, তোমরা 5x10, 5x20, 5x50 প্রচুর সেন্টেন্স এভাবে তৈরি করবে। নিশ্চয়ই তোমাদের দেখবে ইংলিশটা যখন টোটালি ব্রেনে বসে যাবে, এই ধরনের সেন্টেন্স তোমাদের তৈরি করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, বা বলতে অসুবিধা হবে না, খুব সহজে তোমরা বলে ফেলবে। শুধু মাথায় রাখবে যে WH ওয়ার্ডটার পরে আমাকে একটা অল বসাতে হবে, তাহলে এটা রিপিটেশন হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটাকে আর বেশি লম্বা করছি না, লেন্দি করছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক দেবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা একটু টাচ করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও যখনই আমি পোস্ট করব সবার প্রথমে তুমি কিন্তু পেয়ে যাবে।